আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিল খুব সুন্দর করে অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজকরা খুব সুন্দর করে আয়োজন করেন শ্রোতাদের জন্য এবং খুব ভালো ভালো যারা ইসলামী জ্ঞানী তাদেরকে দাওয়াত দেন ওয়াজ নসিহত করার জন্য। আর শ্রোতারাও সেখানে খুব স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সাথে যান ওয়াজ মাহফিল শুনতে। আর বক্তারাও সেখানে অংশগ্রহণ করেন দ্বীনি দাওয়াত দিতে কোরআন হাদিস অনুযায়ী। এটা অত্যন্ত প্রশংসার যোগ্য। আর মাকসাদ তো এটাই যে শ্রোতারা শুনবে আমলের জন্য, আর যারা দাওয়াত দেয় তারা দাওয়াত দিবে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, আর যারা আয়োজক তাদের নিয়ত থাকবে ইসলামের খেদমত করা। এটা হলো মূল উদ্দেশ্য। কিন্তু কোথাও একটু ব্যতিক্রম দেখা যায়, সেটা হলো কোথাও কোথাও মানুষের নিয়ত থাকে, অর্থাৎ যারা আয়োজক তাদের নিয়ত থাকে যে আমরা যদি কণ্ঠস্বরওয়ালা বা এরকম ভালো বাচন ভঙ্গিওয়ালা দাওয়াত দিতে পারি, ওয়াইজ দাওয়াত দিতে পারি, তাহলে অনেক মানুষ জমবে আর সেখানে আমরা অনেক টাকা কালেকশন করতে পারবো। আবার যারা শ্রোতা আছেন তাদের মধ্যে থেকে অনেকের এরকম মানসিকতা থাকে যে অমুক বক্তার কণ্ঠস্বর ভালো, অমুক বক্তা খুব সুন্দর করে বলতে পারেন, শুনতে খুব মজাই লাগে, তাই সেখানে যাব আজকে। আর অনেক বক্তারা এমন আছেন যে অমুক জায়গায় গেলে অনেক টাকা পাওয়া যায়, অনেক হাদিয়া পাওয়া যায়, তাই সেখানের দাওয়াতটা অগ্রাধিকার দেওয়া উচিত। আসলে এই তিনটা দিক থেকে আমাদের সমস্যা, সুপ্রিয় দর্শক। আসলে এটা উচিত নয়। তাহলে উচিত হলো তিনও দিক থেকে খালেস নিয়ত থাকা, কিন্তু আসলে সেটা আমরা অনেকাংশে পাই না। তবে যারা বক্তাগণ আছেন তাদের আসলে উচিত যদি সামর্থ্য থাকে তাহলে টাকা না নেওয়া। আজ এত টাকা কালেকশন করা হলো, কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা দিনই কাজে, এমনি তো আমি ওয়াজ মাহফিলে যাই না। আপনাদের এলাকারই ভাই, কি নাম ওনার, হানিফ ভাই বোধহয়, হানিফ ভাই, উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন। তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করব। এটা বহু কয়েক মাস আগের কথা, আমাদের মনে নাই। যেহেতু ভাই বলছেন, মুসলমান তো মিথ্যা বলবে না, তাহলে হয়তো আমাদের কেউ বলছে। আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসছি। আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা, কোনো হাদিয়া দিবেন না, এই শর্তে আমি আসতে পারি। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে, আমি খাবো না, কোনো হাদিয়াও নেব না। আলহামদুলিল্লাহ, আমি এখানে খানাও খাই নাই, হাদিয়াও নেব না, ইনশাল্লাহ চুক্তি করেই আমি আসছি। কোন জায়গায় কেউ যদি আমাদের পথ খরচ দেয় বা হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ, আমরা যেখানে মানুষ খুব জোরাজোরি করে নেই। আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দিনী প্রতিষ্ঠান হয়, সচরাচর আমরা চেষ্টা করি পথ বড়াটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়ার। এটা যেহেতু প্রশ্ন খোঁচা মেরে করেই ফেললেন, সেই প্রসঙ্গে বলা, হানিফ ভাই এখানে উপস্থিত আছে, সাক্ষী উপস্থিত আছে, ওনার সাথে চুক্তি করা হয়েছে। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে, একটা মসজিদ নাই, বাচ্চাদের থাকার জায়গা নাই, তাহলে এখান থেকে আমার হাদিয়া নেওয়া লাগবে কেন? আলহামদুলিল্লাহ, আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন। অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন, জমির জন্য সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। যেরকম শেখ আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলেছেন, এটা অত্যন্ত প্রশংসার যোগ্য যাহা তিনি বর্ণনা করলেন। এরকমই হওয়া উচিত প্রত্যেকটা ওয়াইজের। আর যদি একান্ত প্রয়োজন হয় তাহলে যতটুক দেওয়া হয় ওয়াজ মাহফিল থেকে ততটুকু স্বাচ্ছন্দ্যের সাথে নেওয়া এবং সেখানে বাড়াবাড়ি না করা। অনেককে দেখা যায় একটু কম দিলে তারা ফেসবুকে, ইউটিউবে সেটা নিয়ে প্রচার করে যে অমুক জায়গায় অল্প টাকা দিছে বা দেয় না। কোথাও যদি একান্ত নাই দেয় তাহলে চুপ করে চলে আসা উচিত। সেটাকে অনলাইনে আলোচনা করা, সেটাকে নিয়ে বার্গেনিং করা কখনো উচিত নয়। নতুবা সাধারণত আস্তে আস্তে মানুষ ওয়াজ মাহফিল থেকে মুখ ফিরিয়ে নেবে, সমালোচিত হবে বক্তারা এবং দ্বীনের কমতি আসবে। ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের একটা উপকার হয়, সেটা হচ্ছে দ্বীনের আওয়াজ, দাওয়াতের আওয়াজ, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।